সত্যি তো, তোমাকে দেখার আগে মুহূর্ত পর্যন্ত আমি ভাবতে পারিনি যে তোমাকে দেখে আমি। যাই হোক, আসল কথা হলো, আমার কথা যদি তুমি মানো ইন্দিরা, তাহলে তোমার ফ্যামিলির আমি কোনো ক্ষতি করব না। তুমি আস্তিনের সাপ অরুণেশ, কি করে বিশ্বাস করবো তোমায়? আমি যদি আস্তিনের সাপ হই হিন্দু, তাহলে তুমি মহিনুষ। হোল লাইফ স্যাক্রিফাইস করেছো যাদের জন্য, তাদের জন্য আরো একবার স্যাক্রিফাইস করো। কি দেখছো? দেখেছো কখনো কেউ রিভেঞ্জ নিতে এসে ভালোবাসার কথা বলে? দেখোনি। অরুণেশ চ্যাটার্জি একজনই হয়, সবার থেকে আলাদা। তুমি ভালো থাকবে, তোমার ফ্যামিলি ভালো থাকবে, তবে হ্যাঁ, সবটাই ডিপেন্ড করছে তোমার একটা হ্যাঁ বা না এর উপর। কিন্তু কিন্তু হ্যাঁ বলো, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, চুপ করে দেখো না। দেখো কিন্তু জোর করে কোনো কিছু পেতে আমার ভালো লাগে না, সেটা আমি একদম শেষে করে থাকি। এই যে তুমি আমাকে চোর টোর বলে নিচে নামালে, আমি আমি তোমাকে কত বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি বুঝলে না, রাজি হলো না, শেষমেশ বাদ দাও, বাদ দাও। কিন্তু শোনো, দেখো আমার এখন পেছনের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, আমাদের আমাদের এগিয়ে চলতে হবে। কিন্তু কিন্তু যেটুকু লাইফ পড়ে রয়েছে, আমি সেটা আমি তোমার সঙ্গে পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য গায়ে হাত তোলার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমি আগেরটা এখনো ভুলিনি, কিন্তু অবাক লাগছে এখনো এতটা অভিমান তুমি পুষে রেখেছো আমার বিরুদ্ধে। আর তোমাকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগে না ইন্দু, বিশ্বাস করো। মাথা গরম করে ফেলছো, ধৈর্য হারাচ্ছ। একটা ছোট্ট পরীক্ষা দিতে বললাম, তাতেও তুমি। ভগবানকে অন্তত ভয় পাও অরুণ, নইলে তুমি যা করেছো তাতে। ভয়কে জয় করতে হয় ইন্দিরা, তা না হলে তোমার মতন অবস্থা হয়ে যাবে। রাগ থেকেই ভয়ের জন্ম হয়। তুমি ভয় পেয়েছো তাই এতটা রিয়াক্ট করছো। আমায় দেখে রক্ত গরম হয়ে যাচ্ছে, গা জ্বালা করছে। কেন কেন ইন্দু, কেন? এটা সত্যি, আমি মানছি। আমাকে যদি কেউ এতটুকু চিনে থাকে, সেটা একমাত্র তুমি। তুমি ইন্দু, তুমি। বিশ্বাস করো, বিশ্বাস করো, লাইফটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম শুধুমাত্র তোমার জন্য, তোমার যোগ্য হয়ে উঠে একদিন তোমার সামনে দাঁড়াবো বলে। আমার কথাগুলো ফেক মনে হচ্ছে, বানানো মনে হচ্ছে? আমি কেন বানিয়ে বানিয়ে তোমায় কথা বলবো? আমি তোমাকে ছুঁয়ে বলতে পারি, কিন্তু আমি যা করেছি সব তোমার জন্য। বলো আমাকে শেষ করার জন্যে। আমার এখনো মনে আছে ইন্দিরা, তোমার প্রিয় ফুল ছিল গোলাপ, আর তোমার এই লম্বা চুলে তুমি গোলাপ লাগাতে খুব ভালোবাসতে। কেন? তোমার কথা ভেবে আমি আমার কোম্পানির নাম রেখেছি রোজ পেটাল। যত অভিমানী থাকুক না কেন, আমি রিয়েলাইজ করছি তার চেয়ে অনেক বেশি ভালোবাসা আছে তোমার জন্য। কোন ভালোবাসার কথা বলছো তুমি? একবার তো ভালোবেসে আমার বাবার সমস্ত পুঁথি চুরি করে নিয়ে পালিয়েছিলে। এবার বুঝে তোমার উদ্দেশ্য আমার কোম্পানি, আমার ফ্যামিলি। নানা ভাবে, নানা রকম করে তুমি আমার ফ্যামিলিকে ডিস্টার্ব করার চেষ্টা করছো। ফোন করে কখনো থ্রেট
দিচ্ছ কখনো বা? হ্যাঁ হ্যাঁ, অস্বীকার করছি না আমি কোনোটাই। ভেবেছিলাম ভালোবেসে যেটা পাইনি সেটা হয়তো ভয় দেখিয়ে তোমার। এত বড় বিজনেস করছো অথচ এখনো বোকা রয়ে গেছো। বোকা নই, বোকা নই ইন্দু, হয়তো স্টুপিডের মতো কিছু কাজ করে ফেলেছি, বিশেষ করে যেখানে এই মনটা জড়িয়ে রয়েছে। তুমি জানো ইন্দু, আজ আমার কাছে সব আছে, সব, তবুও কোনো রাতে আমি ঘুমোতে পারি না, কারণ তুমি তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি। তুমি একটা কাঁটার মতন বেঁধে রয়েছো আমার জীবনে, আর এই যন্ত্রণা হোল লাইফ থাকবে যদি তোমাকে না পাই। চটটা আমি এখনো ফিল করতে পারি কিন্তু পাল্টা চড় মেরে তো আর ব্যালেন্স করা যাবে না, তাই কিন্তু আমার তোমাকে চাই যেভাবে হোক। অরুণ, তুমি ভয় দেখাতে পারো, জোর করতে পারো, কিন্তু যেটা তুমি চাইছো সেটা কোনোদিনও হবে না, সেটা ভালো করে জেনে রেখে দাও। বরং আরেকটা কথা তোমাকে আরেকবার মনে করিয়ে দিই, আমি যদি বেঁচে থাকি তাহলে তোমার কপালে অশেষ দুর্গতি আছে। ক্লেভার, ভেরি ক্লেভার, আর শুধু তাই নয়, ভেরি স্মার্ট। তবে কি জানো, আমি কষ্টে থাকবো আর তুমি সুখে জীবন কাটাবে সেটা তো হতে পারে না। তবু তোমার প্রতি কিছু দুর্বলতার কারণে আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। তোমার কাছে দুটো রাস্তা খোলা আছে। এক, আমার প্রপোজালে রাজি হয়ে যাও, আর দুই, বড়, যা আমার নয় তা আমি অন্য কারুর হতে দেব না। বলছি তো, মারো আমাকে। এত কথা বলে সময় নষ্ট করছো কেন? মারো আমাকে অরুণেশ চ্যাটার্জি। অতটাও তাড়া নেই, তবে কি জানো, তুমি জানতে চাইছিলে আমি কি চাই, তাই না? আমি এক্স্যাক্টলি যেটা চাই সেটা হলো তোমার চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে গিলিয়ে খেতে। বড় মাছ ছোট মাছেদের গিলিয়ে খায়, জানো তো? এটাও ঠিক তেমনই হবে। মার্কেটে শুধু একটাই নাম থাকবে, আর সেটা হলো রোজ পেটাল। তোমার কথা ভেবে নাম দেওয়া কোম্পানি তুমি না থাকলেও আমার সঙ্গে থাকবে হোল লাইফ। আজ এত বড় বিজনেসম্যান হয়েও তুমি সেই চোরের মানসিকতা থেকে বেরোতে পারোনি অরুণ। তোমার শত্রুতা, তোমার লড়াই আমার সঙ্গে। তুমি আমার সামনে মুখোমুখি দাঁড়িয়ে লড়াইটা করো, আমার পরিবারকে কেন মাঝখানে টেনে আনছো? এসব ভেবে আর কোনো লাভ নেই ইন্দু, জানোই তো ভালোবাসা আর যুদ্ধে সবকিছু জাস্টিফাইড। তোমার সব অজুহাত। আসলে নিজেও জানো যে তুমি পারবে না। আমি তোমাকে আর একবার চ্যালেঞ্জ করছি অরুণেশ, পেছন থেকে ছুরিটা না মেরে যদি সাহস থাকে তাহলে আমার মুখোমুখি দাঁড়িয়ে লড়াইটা করে দেখাও। তারপরে দেখো কার কি জায়গা মার্কেটে, কে কোথায় দাঁড়িয়ে আছে। তোমার কাছ থেকে কত কি শেখার বাকি আছে, এখনো কি স্পিরিট? নিশ্চয়ই। তার কারণ আমার ব্যবসা আমার কাছে পুজো, আমার পরিবার, আমার মনের জোর, আমার ভালোবাসা। এই দুটোকে বাদ দিলে ইন্দিরা চৌধুরীর কোনো অস্তিত্ব নেই, কিচ্ছু নেই। আর তোমার এই ভালোবাসার নামে প্রহসন সহ্য করার থেকে আমার কাছে মৃত্যুই শ্রেয়। মারো অরুণেশ চ্যাটার্জি, মারো।
যদি সাহস থাকে তাহলে তুমি যেটা বলছো সেটা করে দেখাও। তার আগে তোমাকে অন্য কিছু দেখানোর বাকি আছে ইন্দিরা। ওই রাবণের মধ্যে আতশবাজি ভর্তি করা রয়েছে, আর তার মধ্যে একটা বড় বাজি আছে যাকে আমরা টাইম বম্ব বলি। একটু পরে তোমার সকল ছেলে সাত্যকী সেই রাবণে আগুন ধরাবে, আর সাথে সাথেই তুমি আর তোমার পরিবার একসাথে। ওম স্বাহা।